নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আমি রয়েছি তোমাদের সাথে মোহন, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বঙ্গ চাকরি। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। গ্রামীণ ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো 2026-এর অফিসিয়ালি বিগ আপডেট কিন্তু বন্ধুরা চলে এসেছে। তো আজ থেকে কিন্তু বন্ধুরা ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং পাশাপাশি বন্ধুরা ভ্যাকান্সিস কিন্তু ভালো রয়েছে। দেখো 2025-তে কিন্তু শূন্যপদে এখন নতুন নিয়োগ শুরু হলো, যেখানে তোমাদের বন্ধুরা বেতন কাঠামো কিন্তু ভালো রয়েছে। দেখো 25,500 থেকে শুরু করে 75,000 টাকা পর্যন্ত তোমরা কিন্তু এখানে স্যালারি পেয়ে যাবে। আর এখানে যে নিয়োগটা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্ট এবং সরকারি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, শিক্ষাগত যোগ্যতা কিন্তু বিভিন্ন রয়েছে। সমস্ত অফিসিয়াল নোটিশ থেকে কিন্তু আমি পরপর ধরে ধরে আলোচনা করে দেবো। তো এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে কিন্তু নিয়োগ করা হবে। দেখো এখানে তোমাদের বলা হচ্ছে লাস্ট ডেট বলা হচ্ছে 15ই মে 2026। ঠিক আছে, 15ই মে 2026 এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে। তোমাদের এই নিয়োগ সংক্রান্ত সমস্ত বিষয়গুলো নিয়ে ইন ডিটেলস আমি কিন্তু ফর ধরে ধরে আলোচনা করে দেবো। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এখনই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর এই ভিডিওটি তোমরা আছে কোন জেলা থেকে দেখছো অবশ্যই জেলার নামটা কমেন্টে লিখে দাও। পরবর্তী তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, তো সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা আপডেট পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, দেখো গ্রামীণ ব্যাংকে নতুন নিয়োগ শুরু 2026-এর অফিসিয়ালি বিগ আপডেট কিন্তু বন্ধুরা চলে এসেছে। সমস্তটাই আমরা কিন্তু পরপর দেখাবো, কোন কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সেটাও কিন্তু দেখাবো। দেখো টোটাল ভ্যাকান্সিস রয়েছে কিন্তু এখানে 2085টি কিন্তু শূন্যপদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে। বিভিন্ন টাইপের পোস্টও তোমরা কিন্তু পেয়ে যাবে। ক্যাশিয়ার পোস্ট রয়েছে, ম্যানেজার পোস্ট রয়েছে, এছাড়াও তোমাদের দেখো ক্লার্ক থেকে শুরু করে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে দেখতে পাচ্ছ এখানে টাইপিস্ট, অ্যাকাউন্ট্যান্টস এবং পাশাপাশি বন্ধুরা দেখো এখানে স্টেনো এবং জুনিয়র ইঞ্জিনিয়ার বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে। অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্টও হবে। একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আমাদের রাজ্যে 23টি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো চলো আমি সমস্তটাই অফিসিয়াল নোটিশ থেকে ইন ডিটেইলসে আলোচনা করে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ। আমি এই নোটিশ থেকে সমস্তটাই তোমাদেরকে ফরফর জানাবো। তো তার আগে এখানটায় আমি তোমাদের প্রথমেই জানিয়ে দিই তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করতে পারবে, সমস্ত ডিটেলস আমি পরপর বলে দিচ্ছি। দেখো এখানে অ্যাপ্লাই করার জন্য এদের অফিসিয়াল সাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে। ভিজিট করার পরে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন প্রথম কাজ হবে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করা। তারপর দেখো এখানে তোমাদের পেমেন্ট ফিস পে করতে হবে, ডকুমেন্ট স্ক্যান করতে হবে, সমস্ত ডকুমেন্টগুলো স্ক্যান করতে হবে, তারপর কিন্তু আপলোড করে দিতে হবে। ওকে, তো দেখো এখানে ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অনলাইন, শুধুমাত্র অনলাইন মোডে এসে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আদার্স অন্য কোনো মোডে গেলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু অ্যাকসেপ্ট হবে না, রিজেক্ট হয়ে যাবে। তো এখানে 25শে এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে, আর 15ই মে 2026 অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করতে পারবে। তো দেখো এখানে বলা আছে বিফোর অ্যাপ্লাইং অনলাইন ক্যান্ডিডেটস শুড হ্যাভ, অর্থাৎ কি এখানে অ্যাপ্লাই করার আগে এই সমস্ত কাজগুলো তোমাদের কিন্তু অবশ্যই করতে হবে। সেগুলো কি বলা আছে, স্ক্যান দ্য ফলোইং ডকুমেন্ট, সমস্ত ডকুমেন্টস কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে, সেটা প্রথমে বলে দিয়েছি। তার পরবর্তী রয়েছে দেখো তোমাদের ফটো যেটা লাগবে তার সাইজ কিন্তু 4x5 সেন্টিমিটার ইন্টু হচ্ছে 3.5 সেন্টিমিটার কিন্তু সাইজ হতে হবে। এবং সিগনেচার কিন্তু তোমাদের লাগবে, সেটা কিন্তু ব্ল্যাঙ্ক ইঙ্কের যে পেন রয়েছে সেই পেন দিয়ে তোমাদের কিন্তু সিগনেচার করতে হবে, কালো কালির পেন দিয়ে। ওকে, তারপরে দেখো লেফট হ্যান্ড থাম ইমপ্রেশন, অর্থাৎ লেফট থাম ইমপ্রেশন কিন্তু তোমাদের প্রয়োজন হবে, সেটাও কিন্তু ব্ল্যাক অথবা ব্লু ইঙ্ক হাতে ছাপ দিয়ে তারপরে তোমাদের কিন্তু হোয়াইট যে পেপার রয়েছে সেই পেপারে কিন্তু ছাপ দিতে হবে। ওকে, তারপরে রয়েছে তোমাদের দেখো হ্যান্ড রাইটিং ডিক্লারেশন, তোমাদের কিন্তু পরবর্তী পর্যায়ে এটা রয়েছে। এটা কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে কিন্তু লিখতে হবে একটা সাদা কাগজে, তারপর কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো দেখো এখানে তোমাদের বলা হচ্ছে সিগনেচার কিন্তু ক্যাপিটাল লেটার লিখলে কিন্তু সেটা অ্যাকসেপ্টেড হবে না। ওকে, এবং দেখো তোমাদের এই যে লেফট থাম ইমপ্রেশন এটা দেখো, তো দেখো তো এটা দেখো এটা হচ্ছে তোমাদের হ্যান্ড রাইটিং ডিক্লারেশন। এই যে এখান থেকে আই থেকে শুরু করে একদম এই যে শেষ পর্যন্ত তোমরা কিন্তু খুব সুন্দরভাবে সাদা কাগজে কিন্তু লিখবে। তো দেখো এখানে আই থেকে তোমাদের এই যে রিকোয়ার্ড পর্যন্ত তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে লিখতে হবে। আয়ের পরে দেখো যে ফাঁকা জায়গাটা রয়েছে এখানে তোমাদের কিন্তু নামটা লিখে দিতে হবে। তারপরে এই টোটালটা কিন্তু তোমাদের একটা খুব সুন্দর করে সাদা কাগজে লিখতে হবে, সেটা কিন্তু স্ক্যান করে তারপর আপলোড করতে হবে। ওকে, এবং সাথে সাথে তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু একটা ইমেল আইডি প্রয়োজন হবে এবং মোবাইল নাম্বার তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে আবেদন করার জন্য। ওকে, এবং পাশাপাশি পেমেন্ট ফিস তোমাদের কিন্তু পে করতে হবে। দেখো 25শে এপ্রিল থেকে এখানে 15 মে অবধি তোমরা কিন্তু সময় পাবে, এই সময়ের মধ্যে তোমাদের পেমেন্ট ফিস কমপ্লিট করতে হবে। এবং এছাড়া দেখো রেজিস্ট্রেশন করার জন্য এদের অফিসিয়াল সাইট যেতে হবে। তারপরে দেখো অ্যাপ্লাই অনলাইন তোমাদের করতে হবে, নিউ রেজিস্ট্রেশন এর উপরে ক্লিক করতে হবে, ট্যাবের উপরে। পরপর ধাপে ধাপে তোমরা কিন্তু এইভাবে পরপর স্টেপ বাই স্টেপ এখানে কিন্তু অ্যাপ্লাই কমপ্লিট করতে পারবে।
দেখো কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের এখানে লাগবে সেগুলো কিন্তু পরিষ্কার এখানে বলেছে, কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। ফটো, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টসের কিন্তু ডিটেলসটা সমস্তটা কিন্তু পরপর লাগবে। আর দেখো এখানে ফটোর সাইজ কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখো আর 20 কেবি থেকে 50 কেবির মধ্যে সাইজ হতে হবে ফটো ক্যাপচারিং, এবং পাশাপাশি দেখো আরও ডিটেলসে কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং তারপরে দেখো বন্ধুরা সিগনেচার এবং লেফট থাম্ব ইমপ্রেশন এবং ডিক্লেরেশন সমস্তটা কিন্তু সাইজগুলো পরপর কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। পরবর্তী যে বিষয়ে আলোচনা করবে সেটা হচ্ছে, দেখো তোমাদের কিন্তু এখানে দুটি পরীক্ষা হবে, এক হচ্ছে প্রিলি হবে এবং আরেকটি হচ্ছে মেন পরীক্ষা কিন্তু হবে, দুটি হবে। প্রথম প্রিলি পরীক্ষা হবে, প্রিলিতে যারা পাস করে যাবে তার কিন্তু 15 গুণ প্রার্থীদের কিন্তু ডেকে নেওয়া হবে মেন পরীক্ষায়। ঠিক আছে, এখানে দেখো মেন পরীক্ষা তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে। ওকে, তো দেখো এখানে ডিটেলসটা কিন্তু দেওয়া রয়েছে, দেখে নাও। বলা হচ্ছে দেখো এখানে প্রিলিমিনারি এক্সামিনেশন যেটা হবে, দেখো 100টি কোশ্চেন হবে, 100 নাম্বার। আর এখানে দেখো তোমাদের 1.5 ঘন্টা অর্থাৎ 90 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। মেন এক্সাম হবে 120টি কোশ্চেন থাকবে, 200 নাম্বার, 2 ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে, অর্থাৎ 120 মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে। এখানে কিন্তু দেখো নেগেটিভ মার্কিং রয়েছে 1/4, অর্থাৎ 4টি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করো প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে। আর দেখো তোমাদের এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছ এখানে ইউআর ক্যান্ডিডেট এবং পাশাপাশি বন্ধুরা দেখতে পাচ্ছ ওবিসি ক্যান্ডিডেট যদি 500 টাকা তোমাদের আবেদন মূল্য লাগবে, এসসি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদেরকে 250 টাকা এখানে আবেদন মূল্য তোমাদের কিন্তু এখানে দিতে হবে। ওকে, তো বন্ধুরা অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে, প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। দেখো এখানে বিভিন্ন টাইপের পোস্ট, বিভিন্ন টাইপের ব্যাংকের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা হচ্ছে। তো এখানে আবেদন করার জন্য তোমাদের বন্ধুরা যোগ্যতা কি লাগবে সেই বিষয়গুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এখানে তোমাদের ডিটেলসটা কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, তো আমি তোমাদের যোগ্যতার বিষয়টা আমি পরপর আলোচনা করে দিচ্ছি। দেখো বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। দেখো বিভিন্ন টাইপের পোস্ট এখানে রয়েছে, পরপর আমি দেখিয়ে দিচ্ছি। এই অফিসিয়াল নোটিশ যদি দেখতে চাও অবশ্যই এক্ষুনি কমেন্ট করো। দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট রয়েছে, দেখো বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তো পাশাপাশি তোমরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যে পোস্টগুলোতে আবেদন করতে পারবে সেই পোস্ট নিয়ে আমি পরপর আমি আলোচনা করে দিচ্ছি। দেখো ক্লার্ক টাইপিস্ট পোস্টে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট। তো এখানে কিন্তু গ্রাজুয়েশন পার যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং হিন্দির তরফ থেকে 30 ওয়ার্ড পার মিনিট, এবং ইংলিশের তরফ থেকে তোমাদের কিন্তু দেখো 40 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু টাইপিং দক্ষতা তোমাদের থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট এবং টাইপিস্ট পোস্ট রয়েছে, এখানে কিন্তু গ্র্যাজুয়েট পার যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু সেম রয়েছে 30 এবং 40 হিন্দি এবং ইংলিশের তরফ থেকে তোমাদের কিন্তু টাইপিং স্পিড তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। ওকে, এছাড়াও দেখো আরও বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে। দেখো অ্যাসিস্ট্যান্ট এবং টাইপিস্ট পোস্ট, দেখো এখানে কিন্তু গ্র্যাজুয়েট পার যোগ্যতা আবেদন করতে পারবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে ব্যাচেলার ডিগ্রি, দেখো গ্র্যাজুয়েশন পার যোগ্যতা আবেদন করতে পারবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট দেখো ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েট পার যোগ্যতা আবেদন করতে পারবে, যা বা হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখো 30 ওয়ার্ড এবং 40 ওয়ার্ড পার মিনিট হিন্দি এবং ইংলিশের তরফ থেকে। ঠিক আছে, টাইপিং স্পিড তোমাদের কিন্তু থাকতে হবে। তো এইভাবে কিন্তু দেখো বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এখানেও কিন্তু গ্র্যাজুয়েট পার যোগ্যতা আবেদন করতে পারবে। স্টেনোগ্রাফার পোস্ট, দেখো এখানে গ্র্যাজুয়েট পার যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর পাশাপাশি দেখো এখানে অথবা দিয়ে বলা আছে যে কোনো একটি যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। স্টেনোগ্রাফার দেখো আরও এখানে কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার বিভিন্ন টাইপের পোস্ট গ্র্যাজুয়েট পার যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাকাউন্ট ক্লার্ক পোস্ট, দেখো এখানে বিকম যোগ্যতা লাগবে এবং 50% তোমাদের নাম্বার থাকতে হবে, জেনারেল নলেজ অফ দ্য কম্পিউটার উপর তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। ওকে, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট দেখো ব্যাচেলার ডিগ্রি, দেখো বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু এখানে পাবে। দেখো বিভিন্ন টাইপের পোস্টের সমস্তটা বলতে গেলে কিন্তু সময়টা অনেকটা লাগবে। অ্যাকাউন্টেন্ট পোস্ট হচ্ছে ব্যাচেলার ডিগ্রি তোমাদের এখানে যোগ্যতা লাগবে। আর দেখো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে শুরু করে দেখো অ্যাসিস্ট্যান্ট এবং ক্যাশিয়ার পোস্ট রয়েছে, এখানেও কিন্তু গ্র্যাজুয়েশন পার যোগ্যতা পাশে 55% মার্ক তোমাদের কিন্তু এখানে প্রয়োজন কিন্তু হবে। ওকে, দেখো বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তো জুনিয়র ম্যানেজার পোস্ট রয়েছে, দেখো সমস্ত পোস্টগুলো এখান থেকে তোমরা কিন্তু দেখে নেবে। তো এই হচ্ছে ওভারঅল সমস্ত বিষয় বন্ধুরা। আর এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো তোমাদের দেখিয়ে দিই। দেখো এই অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, দেখতে পাচ্ছ কম্বাইন্ড কোঅপারেটিভ ব্যাংকিং নন ব্যাংকিং অ্যান্ড টেকনিক্যাল সার্ভিস এক্সামিনেশন জেনারেল রিক্রুটমেন্ট 2026 বন্ধুরা একদম সম্পূর্ণ পার্মানেন্ট বেসিস তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। 25 এপ্রিল থেকে আবেদন শুরু হচ্ছে, 15 মে 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করে দেবে। ওকে, আর এখানে কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। দেখো পোস্টগুলো দেখে নাও, সমস্তটাই কিন্তু দেখো পার্মানেন্ট কিন্তু রয়েছে। ওকে, আর এখানে কিন্তু তোমাদের সমস্তটাই কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে, তোমাদের টোটাল কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। দেখো পোস্টগুলো কিন্তু এই বাম দিকে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ।
এখান থেকে দেখে নেবে, দেখো বিভিন্ন টাইপের পোস্ট এবং সমস্ত পোস্টগুলো কিন্তু পার্মানেন্ট পোস্ট একদম, ঠিক আছে। ব্যাংকের তরফ থেকে নিয়োগ করেছে, গ্রামীণ ব্যাংকের তরফ থেকে, অবশ্যই তোমরা সবাই এখানে কিন্তু অ্যাপ্লাই করে দেবে। তো বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত আর ডিটেলস কোনো আপডেট যদি জানতে চাও তার জন্য অবশ্যই বন্ধুরা এক্ষুনি কমেন্ট করো, আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত এরকম আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।